ভুনা খিচুড়ি আর গরুর মাংস। আজকে মজাদার ভুনা খিচুড়ি অ্যান্ড গরুর মাংস তৈরি করব। ভুনা খিচুড়ি রান্না করব সরিষার তেল দিয়ে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফাইজান অ্যান্ড ব্লগ। তো গরুর মাংস এখানে রান্না করা হচ্ছে, আর এদিক দিয়ে হচ্ছে পোলাও চাল আর মুগ ডাল নেওয়া হয়েছে। এখানে আমি চাষি চিনি গুঁড়া চাল নিয়েছি। তো এখানে সরিষার তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, আর হচ্ছে চাল ডাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপরে এখানে গরম মশলা দিয়ে দিলাম। তো এখানে আদা রসুন পেঁয়াজ বাটা, গরম মশলা বাটা দিয়ে দিলাম। তারপরে বাকি মশলা দিয়ে দিব, লবণ হলুদ মরিচ যা যা লাগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। অবশ্যই লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দিবেন। ফেসবুক পেজটা অবশ্যই লাইক ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। তো এখন টমেটো কুচি দিয়ে দিলাম, আর গাজর আর আলু স্লাইস করা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব। তো কষানো হয়ে গেছে। এখন আমি যেই চাল ডাল ধুয়ে রেখেছিলাম, তো ওইটা এখন দিয়ে দিলাম। ভালো করে এটাও কষিয়ে নেব। কষানো কমপ্লিট। এখন গরম পানি অ্যাড করে দিলাম, কিছু কাঁচামরিচ অ্যাড করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে বেল আইকনটা অন করে দিবেন। অবশ্যই লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দিবেন। ফেসবুক পেজটা অবশ্যই লাইক ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। তো খিচুড়িটা একটু দমে রেখেছিলাম, এখন একটু হালকা নেড়ে চেড়ে দিব। তো মাশাআল্লাহ আমার খিচুড়িটা রেডি হয়ে গেছে। তো ঢেকে আর একটু দমে রেখেছিলাম। এখন ধনিয়া পাতা অ্যাড করে দিব। খুব দারুণ ফ্লেভার বের হচ্ছে। আর সরিষার তেল দিয়ে ভুনা খিচুড়িটা রান্না করলে আমার কাছে খুব মজা লাগে। তো খিচুড়ি তৈরি হয়ে গেল, গরম গরম খিচুড়ি। আর গরুর মাংস তো তৈরি করে নিয়েছি, সাথে একটা ডিম ভেজে নিয়েছি, আর শসা লেবু নিয়ে নিয়েছি, আর গরুর মাংস। এই তো রেডি হয়ে গেল আমার ভুনা খিচুড়ি অ্যান্ড গরুর মাংস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। অবশ্যই লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দিবেন। ফেসবুক পেজটা অবশ্যই লাইক ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। আজকের মতো বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।